नमस्कार बंधुरा आचार्य फैमिली किचेने आपनादेर सकलके स्वागत जानाई। गरमटा तो खूबई पड़ेছে ताई आमी आजके प्रथम गरमेर एकटी नतून रेसिपि निये चले एसेछि। गरमेर समय यदि एरकम भावे समस्त धरनेर सब्जी दिए एकटी नतून रेसिपि तैरी करे नेওয়া যায় ताहले केमन हय। ताहले चलुन देखे नेওয়া যাক प्रथमे की की सब्जिगुलो लागছে। একটি বেশ বড় সাইজের আলু আমি ঠিক এরকম ভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে দুটো রাঙা আলুটাও ঠিক লম্বাটে চৌকো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁপের হাফ টুকরো পেঁপে সেম সাইজ করে কেটে নিয়েছি। আর একটি গাজর, সেই সঙ্গে বেশ কিছুটা পরিমাণ কুমড়ো, আর নিয়েছি এখানে সিম और सीजनल सजने डाँटा। और ये गरमेर समय सजने डाँटार जे कोनो शुक्तो बा जे कोनो सब्जिर साथे एकटु डाँटा दिए खेले बा डालेर साथे डाँटा दिए करले खूबई सुस्वादु हय। और निये निয়েছি एखाने एकटी बेश बड़ साइजेर बेगुनटाও आमि एखाने चौको करे केटे निয়েছি। ताहले এই টোটাল আমার সবজিগুলো লাগছে। আর সেই সঙ্গে লাগছে একটু বিউলির ডালের বড়ি। তাহলে চলুন বন্ধুরা এখন রান্নার প্রসেসে চলে যাই। তবে আপনারা এই সবজিগুলোর মধ্যে যে কোনো একটা বা দুটো সবজি যদি না পান তাহলে অন্য যে কোনো সবজি দিলেও চলবে। সিজনাল যে সবজি ওঠে সেই সবজি দিয়েও এই রান্নাটি করা যায়, এতে টেস্টটাও খুবই ভালো হয়। এখন গ্যাস জ্বালিয়ে কড়াটা ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সরষের তেল। তেলটা ভালো মতো গরম করে নেব। আর দেখুন তেলের ফেনাটা একেবারে মরে গেছে। এই পর্যায়ে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। তেলটা আমি এখন কড়াই ভালো মতো স্প্রেড করে দিচ্ছি। এখন আমি এই তেলেই ভেজে নেব বিউলির ডালের বড়িগুলো ভালো মতো উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নেব। দেখুন বড়িগুলো বেশ লালচে কালার হয়ে গেছে। এখন আমি তুলে একটি প্লেটে রেখে দেব। সমস্ত বড়িগুলো এখন একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দেব আলুটা দিয়ে দেব। আলুটা যে আমি আগের থেকে কেটে রেখেছিলাম। আর সেই সঙ্গে দিয়ে দেব এখানে পেঁপের টুকরোগুলো, আর দেব রাঙা আলুর টুকরো ও গাজরের টুকরো। যে সমস্ত সবজিগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে সেই সবজিগুলো ফার্স্টে দিয়ে দিলাম। এখন উপর থেকে দিয়ে দেব 1 চামচ লবণ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময়ের জন্য সমস্ত সবজিগুলোকে একটু ভাপিয়ে নেব। দেখুন এখন নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে ভালো মতো নুনটা মিশিয়ে নিচ্ছি। এবার একটি ঢাকা দিয়ে মিনিট 5-10 সময় নিয়ে ভাপিয়ে নিতে হবে। আর এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে। তাহলে আলুটা এখানে 50% মতো সেদ্ধ হয়ে যাবে। দেখুন 10 মিনিট পরে ঢাকা খুলে নিলাম। ঢাকা খুলে দেখুন একেবারে কিন্তু আলু আর সমস্ত সবজিগুলোর থেকে জল ছেড়েছে। আর এখানে মোটামুটি 50%-এর মতো একটু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বাকি যে সবজিগুলো রয়েছে সেগুলো দিয়ে দেব। যেমন ধরুন এখানে রয়েছে সজনে ডাঁটা, শিম, কুমড়ো, বেগুন, সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব 2 চামচের মতো হলুদ দেওয়ার আগে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন 2 চামচ হলুদ দিয়ে দেব। দেখুন হলুদটা দিয়ে দেওয়ার পরে দেব আদা ও কাঁচা লঙ্কা থেঁতো করা। চাইলে আপনারা বাটাও দিতে পারেন, কিন্তু আমি এখানে থেঁতো করে দিচ্ছি। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে হলুদ আর আদা কাঁচা লঙ্কাটা মিশিয়ে নেব। নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে এবার ঢাকা দিয়ে দেব মিনিট 10-এর জন্য। তাতে করে সমস্ত সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। ফিরছি 10 মিনিট পরে। দেখুন 10 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। সবজিগুলো বেশ কিছুটা পরিমাণ কিন্তু জল ছেড়ে দিয়েছে। এখন একটুখানি নাড়াচাড়া করে নেব যাতে করে
তলায় না ধরে যায় সেইভাবে নাড়াচাড়া করতে হবে। আর এখন দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। এখন জলটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নিয়ে এরপরে ঢাকা দিয়ে দেব, দিয়ে ফিরছি 10 মিনিট পরে। জল দেওয়ার পরে 10 মিনিট সময় নিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। 10 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। আর এখন দেখুন পুরোপুরি সবজিগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখুন গাজর বা পেঁপে এই সমস্ত কিছু সেদ্ধ খুব ভালো মতো হয়েছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর দেখতেও বেশ ভালোই লাগছে। এখন আমি এটি যেহেতু সেদ্ধ হয়ে গেছে একটি পাত্রে নামিয়ে নেব। নামিয়ে কড়াটা পরিষ্কার করে নিয়ে ফিরছি। দেখুন কড়াটা পরিষ্কার করে নিয়ে ভালো মতো গরম করে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ায় দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা ও 1 চামচ 5 ফোড়ন, হাফ চামচ গোটা জিরে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব। আর দেখুন মশলাটার কালারও চেঞ্জ হয়ে গেছে, আর ভাজার সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে। এই পর্যায়ে সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে ছক লাগিয়ে দেব। অনেকে আবার তড়কা লাগানো বলেই থাকেন, যে যে ভাষায় এই কথাটি ইউজ করেন। দেখুন ছক লাগিয়ে দেওয়ার পরে এখন একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, দিয়ে ভালো মতো হাই ফ্লেমে এখন ফুটিয়ে নেব। আর এখানে অ্যাড করে দেব ভেজে রাখা বিউলির ডালের বড়ি। বিউলির ডালের বড়িটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আর সবশেষে যেটা দিয়ে দেব সেটা হচ্ছে ড্রাই রোস্টেড জিরের গুঁড়ো। আমি শুকনো খোলায় জিরেটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই জিরেটা দিয়ে দিলাম। ওই জিরেটা দিয়ে দিলে টেস্টটাও খুবই সুন্দর হয়। আর গরমের দিনের এরকম হালকা সবজির রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন এখন গ্যাসের ফ্লেমটা অফ করে রেস্ট টাইম দিয়ে দিলাম। আর দেখুন দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও জাস্ট অসাধারণ হবে। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে যারা আমার নতুন বন্ধু রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে।